এক্সকিউজ মি, আপনি মিসেস কাম্বাটা? মিস্টার সিংঘানিয়া? হ্যাঁ, আপনি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ না? হ্যাঁ, তোমার ওয়াইফ না 2 দিন ধরে এই হস্টেলে আছে। ও শুধু নিজের নাম সন্ধ্যা বলেছে। আচ্ছা, আমি কি দেখা করতে হ্যাঁ পারি? নিশ্চয়ই। এক মিনিট, আপনি বলেননি তো যে আমি দেখা করতে আসছি? নো নো সন, আমি কিচ্ছু বলিনি। কাম কাম থ্যাংক ইউ। কাম মাই সন, ফার্স্ট ফ্লোর। দেখে সারপ্রাইজ হয়ে যাবে ও, তাই না? ও ওইদিকে আছে, রুম নাম্বার 3। তুমি Thank you. যাও। সন্ধ্যা, সন্ধ্যা! হে ভগবান, ও এই তো এখানেই ছিল। কোথায় গেল এই মেয়েটা? বেদান্ত সন্ধ্যাকে পেলি? হ্যাঁ দিদি, ও জেনে গিয়েছিল যে আমি আসছি। জানি না কেন করছে আমার সাথে এসব। ওর এটা অভ্যেস। সন্ধ্যা নিজেকে প্রবলেমের সময় একা করে নেয়, নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করে নাও। যা করছে ঠিক করছে কি? আমি ওকে করতে দেব? আমি সেটা বলছি না বেদান্ত। তুই একটা কাজ কর, এখন বাড়ি চলে আয়। কিভাবে আসবো দিদি? সন্ধ্যাকে না খুঁজে কি করে বাড়ি ফিরবো? বেদান্ত, তুই ওকে কতক্ষণ খুঁজবি? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ। ওগুলো দেখুন ঠিক করে লাগানো নেই, ঠিক করে লাগান। আর এই টেবিলটা ক্লিয়ার করে দিন। সমস্ত উপহারগুলো এখানেই রাখবো, ঠিক আছে? জিনিসগুলো সাবধানে ভেতরে রাখুন। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কিছু হয়নি আমার, ঠিকই তো আছি। নিজের মুখটা দেখ, ফ্যাকাশে হয়ে গেছে। আমি ডাক্তারকে ফোন করছি। থাক প্লিজ, থ্যাঙ্কস। আর তুই যেভাবে আমাকে দেখতে চাস সেইভাবেই তো আমাকে দেখতে পাবি। অসুস্থ, মৃতপ্রায়। কাটা খায় নুনের ছেটে দেওয়া দরকার নেই বেদিকা। তোর আর আমার মধ্যে আর কি ঝগড়া বাকি আছে? আমাদের রাস্তাও আলাদা হয়ে গেছে। আমারও তো মনে হয়েছিল আলাদা হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটার জন্য তো বুঝতে পারি না মহিলারা প্রেগন্যান্সির সময় এত হাসে কি করে। কিছু তো একটা হয়েইছে বেদিকা। এমন কিছু হয়েছে যেটা তুই আমার কাছে লুকোচ্ছিস, বল না। আরে নিজের কাজটা কর না। নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। কি অদ্ভুত এই বাড়িটা, তাই না? অবাক হচ্ছি। এই বাড়িতেই ফোন করে আমাকে ফিরে আসতে বলা হলো। আর এই বাড়ির সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এই বাড়িকে বাড়ি বলা হয়। এই বাড়ির প্রতিটা ঘর স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। একদিকে আমার ঘর সন্ধ্যার হারিয়ে যাওয়ার দুঃখ পালন করছে, আরেকদিকে তোমার ঘর আশীর্বাদের আনন্দ পালন করছে, আর ওর ঘর সিদ্ধান্ত নিচ্ছে। বেদান্ত এরকম কিছু নয়। তুই চুপ! আমার কথা এখনো শেষ হয়নি। যেভাবে এই ঘরটা সাজানো হয়েছে না পার্টির জন্য, মনে হচ্ছে না এই বাড়ির বউয়ের ব্রেইন টিউমার হয়েছে। এইটুকু ভাবা তো উচিত ছিল যে বেদান্তের সাথে সন্ধ্যাকে খুঁজতে যাওয়া যায়, কিন্তু না, এখানে শুধু উৎসব পালন হচ্ছে। বেদান্ত মরে গেছে বেদান্ত! আর যার সাথে তোর আশীর্বাদ হতে যাচ্ছে না, সারা শহর জানে যে বসুধার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। আর আমি বা ইন্টারফেয়ার করছি কেন? এতগুলো কথা বলছি কেন? এনজয় দ্য পার্টি, এনজয় দ্য পার্টি, এভরিওয়ান এনজয় দ্য পার্টি। বেদান্ত, এই বাড়ি নিজের দুঃখেই ডুবে রয়েছে বেদিকা। পার্টিটা করবি কিনা সেই বিষয়ে আরো একবার ভেবে নে। হ্যাঁ, যখন নিজের আশেপাশেই এত শত্রু বানিয়ে ফেলেছি তখন গ্রহদেরকে নিজের বন্ধু বানাতে হবে, তাই না? আসলে কি জানেন,
যখন নিজের লোকেরাই সঙ্গ দেয় না তখন আমাদের গ্রহের ভরসাতেই থাকতে হয়। পুরোহিত মশাই, শুধু এটাই জেনে রাখুন যে এই বিয়েটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আগামী বেশ কয়েকদিনের মধ্যে 17 তারিখ বিবাহের জন্য খুব শুভ। তাহলে 17 তারিখ হ্যাঁ, ফাইনাল, গ্রেট। আর টাইম বিয়ের 7 ঘটিকা থেকে 9 ঘটিকার ভিতরে বিবাহের সমস্ত আচার ও বিধি সম্পূর্ণ হওয়া উচিত। তার মানে 7টা থেকে 9টার মধ্যে, 17 তারিখ সন্ধ্যেবেলা 7টার সময়। ওকে গাইস? পুরুত মশাই, এর সাথে আরো একটা দিন ঠিক করুন। ডেট আর টাইম সমেত। একটা বিয়ে এখনো বাকি আছে পুরুত মশাই, বেদিকার দিদি বসুধার। আর রায়সিংহানিয়া পরিবারে একটা বিশেষ রীতি আছে, 2 বোন সবকিছু ভাগ করে নেয়। আমি তারিখ ভাগ করার কথা বলছিলাম বসুধা। তাহলে পুরুত মশাই, আপনি বলছিলেন যে 17 তারিখটা বেদিকার জন্য ঠিকঠাক। যদি 17 তারিখটা বেদিকার জন্য ঠিক হয় তবে বসুধার জন্য অবশ্যই ঠিক হবে, তাই না? নিঃসন্দেহে আগামী 17 তারিখ বিবাহের জন্য খুবই শুভ। আপনি লগ্নের সময় বললেন 7টা থেকে 9টা। আগে হ্যাঁ, তাহলে যদি আমার আর বসুধার বিয়েটা 17 তারিখ 8টাতেই করি তো? অতি উত্তম। ওকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বেদিকা আর সুশান্তর বিয়ে 17 তারিখ 7টার সময় যদি হয়, বিক্রম আর বসুধার বিয়ে 17 তারিখেই 8টার সময় হবে। সতেরো তারিখ 7টার সময় আমি তোমাদের বরযাত্রী হব, আর 17 তারিখ 8টার সময় তুমি আমাদের বরযাত্রী হবে। বিক্রম, একটু তুমি না জিজ্ঞেস করে ডেটটা অ্যানাউন্স কেন করলে? তোমার থেকে লুকিয়ে নয়, তোমার সামনেই অ্যানাউন্সমেন্ট করেছি। আর এমনি তো বিয়েটা তো আমাদের হবেই না। কিন্তু আমাদের বিয়ের অনেকগুলো শর্ত আছে বিক্রম। প্রথম শর্ত, আমাদের বিয়ে বেদিকার বিয়ের পরেই হবে। তো আমাদের বিয়ে বেদিকার বিয়ের 1 ঘন্টা পরেই হচ্ছে। কিন্তু আমার দ্বিতীয় শর্তটার কি? সিদ্ধার্থকে অ্যারেস্ট করা। ডোন্ট ওয়ারি, সেই শর্তটাও পূরণ হতে চলেছে। কথা শুধু তুমিই না, আমিও রাখতে পারি বসুধা। তোমাকে দেওয়া প্রত্যেকটা কথা পূরণ হওয়ার পরেই আমি বিয়ে করব তোমার। 17 তারিখ ঠিক 8টার সময় বিয়ের জন্য প্রস্তুত থেকো। ও গড, এখানে কি করছো? শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছি। কি কি ব্যাপারে শুভেচ্ছা? যে ভয়টা তোমার মুখে দেখা যাচ্ছে। সাধারণভাবে মা হওয়ার খবরটা খুশির খবর বলেই ধরা হয়, কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আই এম ওয়ার্নিং ইউ বিক্রম, আমার ঘর থেকে বেরিয়ে যাও, ফিরে আসবে না কখনো। আর প্লিজ আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো না, লিভ নাও। ওকে, মেনে নিলাম। না তোমার পার্সোনাল লাইফে আমি নাক গলাবো, না তোমার এই ঘরে আসবো। কিন্তু বেদিকা, আমার অংশ যে তোমার গর্ভে বাড়ছে, ওকে নিয়ে আমরা কি করব? এর না তো কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি, আর না কোনো উত্তর তোমার কাছে আছে। এই অবস্থায় আমাদের কি করা উচিত? আই থিঙ্ক আমার নিচে গিয়ে বাড়ির সব লোকের সঙ্গে আমার আলোচনা করা উচিত, আর ওনাদের মত নেওয়া উচিত। বিক্রম,
সরি পুরুত মশাই, লগ্নও ক্যান্সেল আর বিয়েও ক্যান্সেল। অবশ্যই লগ্নটা শুভ ছিল, কিন্তু পরিস্থিতিটা অশুভ। যদি আপনাদের কারোর অমত না থাকে তো আমি সবার সামনে বলতে চাই, বেদিকা প্রেগনেন্ট। আপনারা ভাবছেন হয়তো যদি বেদিকা প্রেগনেন্ট হয় তাহলে বিয়ে ক্যান্সেল করার কি আছে। আসলে ব্যাপারটা এটা যে বেদিকার বিয়ে 17 তারিখ 7টার সময় সুশান্তর সাথে হওয়ার কথা ছিল, সেই বেদিকার গর্ভে সেই বিক্রমের বাচ্চা আছে যার 17 তারিখ 8টার সময় বসুধার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। স্টপ ইট! আমাকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছো কেন তুমি? তুমি বরবাদ হয়ে গেছো বেদিকা। না তুমি এই পৃথিবীর আছো না ওই পৃথিবীর। আমি তোমাকে আর ভালোবাসি না। আর যখন সুশান্ত এটা জানতে পারবে যে তোমার পেটে আমার সন্তান আছে, তখন ও তোমায় ওর জীবন থেকে ধাক্কা মেরে বার করে দেবে। বেদিকা! হ্যালো। হ্যালো ডক্টর, আমি বেদিকা বলছি। ও মিস রায়সিংহানিয়া। দেখুন, অ্যাকচুয়ালি যে খবরটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু এখন আমার ভীষণ বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আমার মনে হচ্ছে সবাই সন্দেহ করবে। আমি আপনাকে ওষুধ বলে দিচ্ছি, আপনি লিখে নিন। এক মিনিট, 1 মিনিট হোল্ড করুন প্লিজ। হ্যাঁ বলুন। পেনেও কালি নেই। 1 মিনিট, আমি দেখছি। হ্যালো। মিস রায়সিংহানি আপনার সঙ্গে পরে কথা বলবে। অভিনন্দন, তুমি মা হতে চলেছ। ভালো চরিত্রের মহিলারা এই খবরটা শুনে আনন্দ প্রকাশ করে, লুকিয়ে বেড়ায় না। কোন চরিত্রের কথা বলছো তুমি? কোন ব্যাপারে বলছো? একটু বেশি ভুল ধারণা করে ফেলছো তুমি। তুমি হয়তো ভুলে যাচ্ছ বেদিকা যে আমি একজন পুলিশ, আর আমার কাছে লুকিয়ে যাওয়াটা এত সোজা নয়। আর তুমি যদি চাও তাহলে আমি প্রমাণ করে দিতে পারি যে তোমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার বাবা আমি। যখন আমাদের দুজনের মাঝে কোনো সম্পর্কই নেই, তখন জোর করে একটা সম্পর্ক বানানোর চেষ্টা করছো কেন তুমি? আই জাস্ট হ্যাভ আ ফুড পয়জন। মিথ্যে, মিথ্যের ওপর মিথ্যে, মিথ্যের ওপর মিথ্যে। স্টপ ইট নাও। জীবনের সঙ্গে অনেক ছেলে খেলা করেছো তুমি, অন্তত এইবার জীবনটাকে জীবনের মতো করে বাঁচি। আমি আমাদের এই বাচ্চাকে পরিচয় দিতে প্রস্তুত। প্লিজ, আমার চ্যারিটির প্রয়োজন নেই। প্রথমত কোনো বাচ্চা নেই, আর যদি হয়ও সুশান্ত তার পরিচয় দেবে। সুশান্ত যদি এই সব কিছু জানতে পারে তাহলে ও তোমাকে বিয়ে করবে না বেদিকা। অন্তত এই বাচ্চার জন্য আমি আমাদের মধ্যে যা হয়েছিল সব ভুলে যেতে রাজি আছি। আমি ভুলে গেছি। দেখো, আমাকে তোমার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করো না, এটা কখনো হবে না। আর এই সময় এখানে দাঁড়িয়ে তোমাকে লুজারের মতো লাগছে। সত্যি, সব থেকে বড় লুজার তো আমি। ইউর রাইট, আমি প্রেগনেন্ট। প্লিজ 2 মিনিট। আমার শুধু এই কথাটাই সত্যি ছিল না, এটাও সত্যি ছিল যে এই বাচ্চাটা আমার। তাতে কি এসে যায়? তুমি আমার সাথে নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বেদিকা, সম্পর্ক তো আবার তৈরি করা যায়। আমি ইন্টারেস্টেড নই। আমি ইন্টারেস্টেড।
বেদিকা, তুমি আমার সন্তানের মা হতে চলেছো। এই জন্য তো বাচ্চাটাকে অ্যাবর্ট করতে চলেছি। প্লিজ বেদিকা, এই বাচ্চাটা অ্যাবর্ট করো না। মিস রায় সিংহানিয়া, আপনি ডিক্লারেশন ফর্ম সাইন করে দিয়েছেন? পেন নেই। বেদিকা, এই জেদের জন্য বাচ্চাটাকে বলিদান দিও না প্লিজ। যদি আমার এই বাচ্চাটা না থাকে না বেদিকা, তাহলে তোমার আর সুশান্ত সম্পর্কটাও থাকবে না। নার্স, কামিং। ইয়েস, কামিং। অন্তত সকাল সকাল তো তোমার মুখটা দেখিও না। তোমার দরকারই এসেছি। বাই দ্য ওয়ে, বেদিকা কোথায়? বাই দ্য ওয়ে, বেদিকা তার নিজের বাড়িতেই আছে। আমাদের বিয়ের আগে ও এই বাড়িতে সে একটা রাতও কাটাবে না। এটাই তফাৎ তোমার আর আমার সংস্কারের মধ্যে। তোমার সংস্কার মেয়েদেরকে বদনাম করায়, আর আমার সংস্কার মেয়েদেরকে সম্মান জানায়। এই রকম মহিলা চরিত্রের বিষয়ে তুমি কি বলো? যে তার হবু বরকে লুকিয়ে তাকে না বলে তার পুরনো প্রেমিকের সন্তানকে অ্যাবর্ট করতে যায়। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে তুমি এই সব প্রশ্ন আমাকে কেন করছো। শোনো সুশান্ত, কেননা আমি বেদিকা রায় সিংহানিয়ার কথা বলছি। সুশান্ত শর্মা, আমি তোমাকে আগেও সাবধান করেছিলাম সুশান্ত, দয়া করো না এই মহিলাকে। ও কারোর ভালোবাসা ডিজার্ভ করে না। ওই মহিলা নৃশংসভাবে তোমাকে লুকিয়ে হসপিটালে তার বাচ্চার অ্যাবর্শন করাচ্ছে। এই রকম মহিলা কি কারো স্ত্রী হওয়ার যোগ্য? ম্যাম, আপনার ফোনটা বাজছে। এবার সুইচ অফ করে দেব। কথা বলুন। হাই সুশান্ত। কি হলো, ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ, ওই সারা রাত ঘুম হয়নি, তাই একটু চোখটা লেগে গিয়েছিল। বলো কি ব্যাপার? না না, কোনো ব্যাপার না, পরে কথা বলবো। না, যখন আমি উঠেই গেছি তখন কোনো দরকারি কথা থাকলে বলে দাও। না বেদিকা, সেরকম বিশেষ কোনো কথা নয়, পরে ধীরে সুস্থ বলা যাবে। তুমি তো বাড়িতেই আছো, তাই না? হ্যাঁ, বাড়িতেই আছি, আর কোথায় থাকবো? আসলে বেদিকা, আমি ভাবছিলাম যে তুমি যখন বাড়িতেই আছো তখন আজ সকালে গিয়ে তোমাকে একটু চমকে দিই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি উঠে পড়লে ফোন করবো, তারপর তুমি চলে এসো। বাই। এই সম্পর্কে তুমি মিথ্যে ছাড়া আর কিছুই পাবে না সুশান্ত। আর এই কথাটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই সম্পর্কের ফলে আমার কি লাভ হবে সেটা আজই খোঁজ নিয়ে নেব বিক্রম। মিথ্যেটা যতই প্রয়োজনীয় হোক জীবনে, আমি তা বরদাস্ত করতে পারি না। আর সত্যি, সেটা যতই ক্ষতিকর হোক না কেন, আমি সেটা থেকে বিচ্যুত হই না। এই কথাটা বসুধা জানতো, আজ বেদিকাও জানতে পারবে।